যায় এখন পর্যন্ত হ্যাঁ সিঁড়িটা মুছে নাই এক্ষুনি না মজা দেখাইতাছি শাশুড়ি আম্মা ও শাশুড়ি আম্মা এই কি হইছে হ্যাঁ বাড়িতে কি ডাকাত পড়ছে চিল্লাইতাছস কেন চিল্লামু না কেন সেই কখন এই বালতিটা দিয়ে গেছি এখন পর্যন্ত আপনি সিঁড়িটা মুছেন নাই কি করছেন হ্যাঁ কাজ না ভাগ করে দিছে তাহলে কাজ কাম ঠিকমতো করেন না কি লিগা এই চুপ বাড়ির বউর মতো থাকবি শাশুড়ির সামনে তো গলাবাজি করতেছস কেন হ্যাঁ কাম ভাগ করে দিছ সেটা তো আমি জানি আমার কাম আমি যখন খুশি তখন করুম তাতে তোর কি চিল্লামু না তা কি করমু হ্যাঁ আমার সব কাজ কাম আমি শেষ করে ফেলছি বেলা কয়টা বাজে হ্যাঁ আপনি এখন পর্যন্ত আপনার কাজ কাম শেষ করেন নাই আপনি যে আপনার কাজ কাম করেন নাই এইগুলো তো দিন শেষে আমারই করতে হবে আমার এত ঠেকা পড়ে নাই যে আপনার কাজ আমি করবো আইছে আমার বাড়িতে আইছে ফকিন্নির বাচ্চা রাজরানী হইয়া গেছে আরে আমার কাজ কইরা থাকবো তোর যদি এতই কষ্ট লাগে যা আমার কাজগুলো তুই কইরা নে কেন আমি আপনার কাজ করবো হ্যাঁ আমার কি ঠেকা পড়ে গেছে যে আমি আপনার কাজ করবো আমি কি আপনার কামাই খাই নাকি আমি আমার জামাই কামাই খাই এই চুপ থাক জামাই নিয়ে বড়াই করে পুলাটা না আমি পেটে ধরছি আমার পুলা বিয়া করে একটা বউ নিয়ে আইছে বউ তো না যেমন একটা আগুনের গোলা কি তার রূপ মনে হইতাছে আগুনে আমার বাড়ি ঘর সব পুড়িয়া যাইতাছে দেহের আম্মা মুখ সামলায়া কথা কন আমার রূপে আগুন জ্বলা যাক বা পুইরা যাক আপনি কর কে এইগুলো আপনি পোলাই বুঝবো হ্যাঁ আমার পোলা তো তোর রূপের আগুনে পুড়িয়া সরকার হয়ে গেছে দেখাই তো এই বাড়িতে আমার দাসীবান্দির মতো কাম করতে হয় আসুক আজকে পোলা এর একটা হেস্ত নেস্ত আমি কইরাই ছাড়ু আপনার পোলে কি হাস্ত নাস্ত করব আম্মা একটা কথা মনে রাখেন আপনার পোলা কিন্তু আমারই আসলের তলায় থাকে আমার কথাই উঠে আবার আমার কথাই বসে বুঝছেন বুঝছি আসলের তলায় রাখাই তো আমার পোলাটারে এই বউয়ের ভাউরা বানাইছস গোলাম বানাইছস জানোস না ঠিক আছে তোর জামাইয়ের কাছে আমি নালিশ দিব না আমি তোর শ্বশুরের কাছে নালিশ দিয়া তোরে এই বাড়ি থেকে বাইর করুম আর যদি বাইর না করতে পারি হয় এই বাড়িতে তুই থাকবি না হয় আমি থাকব আরে জান 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 আমিও দেখতাছি আপনি যেমন আমার শ্বশুররে কইয়া আমার এই বাড়ি থেকে তাড়াইতেছেন আমিও আমার জামাইরে কইয়া আপনার এই বাড়ি থেকে তাড়াইতে যাইতেছি আইছে যত সব হ্যাঁ বাবু ভাই তুই এক কাজ কর এই 4-5টা পুরে তো একবারে নিয়ে এই সম্পূর্ণ জায়গায় খিরা লাগাতে মানে আর কয়দিন পরে তো বৃষ্টি নামবে বৃষ্টি নামলে ও আল্লাহ রে তোর খিরাগুলা হবে না ঠিক আছে সর্বনাশটা করছে হ্যাঁ সব এত বড় সাহস এই তুমি এইখানে আরাম সাইডে যাইতাছো আর তোমার বৌমা বাড়ি ঘরে আগুন দিয়ে শেষ করে দিতে ওরে আল্লাহ আগুন 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 আরে, কর আরে, থামো থামো এই আগুন সেই আগুন না তোমার বৌমা আমার নানান কথা কইয়া আমারে অপমান কইরা শেষ করে দিতেছে আমার বাড়িতে বাইর করে দিতেছে তুমি বাচ্চা থাকতে বউ আমারে বাড়িতে বাইর করে দে এর বিচার করবা তুমি ওই বউ আমারে বাড়িতে বাইর করে ছাড়বা আচ্ছা বাবু আচ্ছা যা বললাম ওটা করিস হ্যাঁ জি, ঠিক যা চলো বউয়ের বিচার করো আচ্ছা ঠিক আছে এইবার কও কি হয়েছে কি করবো হ্যাঁ প্রতিদিন যা হয় তাই হইছে তোমার বউ তোমরা সবাই মিলে কাম ভাগ করে দিছো আমার কাজ কাম আমি কখন কইরা শেষ কইরা ফেলাইছি তোমার বউ কইতাছে ঘর মুছাটা কেন আমি বাকি রাখছি আমি কাজ করতে করতে হাত পায়ে ব্যথা এসে গেছে ভাবছি কিছুক্ষণ পর ঘরটা মুছমু না উনি তারে ঘর মুছে দিতে হইব তারপর সে ঘরে ঢুকবো আমারে নানান কথা কইলো এই যে দেওয়া চুলের মুঠি ধরছে অনেক কিছু মারছে আমি দৌড়াইয়া পরানটা নিয়ে তোমার কাছে আইছি যাও তুমি এর বিচার করো আহা তোমার চুলির মুঠি ধরে মারেছে কও কি আচ্ছা এই বহুটা দেখে শুনে এই বাড়িতে কি ডালে আছে আমি লিয়াইছিলাম না তুমি লিয়াইছাও মানে বউর রূপ যৌবন দেখে একেবারে গদ হয়ে গিয়ে বউটা লিয়াইছাও এখন আমাকে করছাও কা তুমি যা বিচার করো গা আমি আনছি পছন্দ করছি বউয়ের বাপের সাথে তো তুমিই কথা কইছিলা তখন তো তুমি আমারে কইলা ওরা বংশধারী মানুষ খুব জাতের মানুষ টাকাওয়ালা মানুষ ওদের মতো মানুষ হয় না কিন্তু ওর মাইয়া যে তো জানোয়ার নিম্ন কুলাঙ্গার এত কিছু তো আমি জানতাম না হ্যাঁ আমি তো সেই ব্যাপারটাই আশ্চর্য হয়ে যাচ্ছি কারণ তোমার সুপার সাথে উয়ের সুপা যায় কিভাবে তোমার সুপার উপরে উয়ের সুপা তো যাওয়ার কথা না আল্লাহ রে আল্লাহ আমি কই আছি আব্বা আমারে নিয়ে যাও আমি এই সংসার আর করব না
ও শোনা এটা আব্বা গো এই শোনো এইটা রাস্তা একটু সাউন্ডটা কমাও সাউন্ডটা কমাও যাই হোক তা তোমার সওয়ালের কাছে কওনি ব্যাপারটা তোমার মতো তো আমার পোলা না এখন তুমি আগে কও ওই বউরে এই বাড়ি থেকে বাইর করবা কি না আর যদি তুমি ওই বউরে এই বাড়ি থেকে বাইর না করো তাহলে আল্লাহর রাস্তায় আসসালামু আলাইকুম আমি আমার বাপের বাড়ি চলে যাই এই শোনো তুমি এই বাড়িতে চলে গেলে এই বুড়ে বয়সে আমি বিধবা হয়ে যাবো না নে চলো তো দেখতেছি আসো আসো বউরে বাড়িতে বাইর করতেই হইব ও কইছে আমারে বাইর করব আমি বাইরে মুনা হ্যাঁ দেখতেছি চলো হান্দে পহরি আরে বগা কাহায়ান্দে ওরে ফান্দে পহরি আরে বগা কায়ায়ান্দে এই কাম বাদ দাও উঠো তোমার লগে আমার কথা আছে এবা কইরে তাকায় আছো কে কি হইছে তোমার মা কি করছে জানো তোমার মা আমার উপর অত্যাচার করে নির্যাতন করে তুমি তো কাজ কাম সবকিছু ভাগ করে দিছো তারপরে তোমার মা একটা কাজ কাম করে না সারা দিন আমারে খাটায় ঘর মোছায় আমারে দিয়া সিঁড়ি ঝাড়ু দেওয়ায় থালা বাসন সবকিছু আমারে দিয়া করায় আমার অবস্থাটা দেখছো আমার কি অবস্থা ছিল তাহলে কাজ কাম ভাগ করে দেওয়ার পরও কি লিগা তোমার মা আমার লগে এরকম করে মিজাজটা কেবা করি খারাপ হয়ে যায় কতেন আমি কখন থেকে কাম করতেছি আমি চিন্তা করলাম কাম শেষ করে তোমার লগে যে একটা ভাত খামু এখন দেখতেছি আমার ঝগড়া খাইতে হইব কি কইছে তোমার মা এটা আমার খুলে কও তোমার মা আমারে কইছে আমি যদি সব কাজ কাম ঠিকমতো না করি তাহলে আমারে ঘর থেকে বাইরে হয়ে যেতে আমারে বাইর করে দিব আমারে রাখবো না হ্যাঁ গো ঘরে এডি কইছে আজকে তুমি মার কাছে গিয়া এর একটা বিহিত করবা আমারে কি লাগা এসব কথাবার্তা কইবো দেখছাও কোনো শান্তি একটু আমি মনে করলাম কামের মধ্যে থাকলে শান্তি থাকবো বাড়ির মধ্যে শুরু করছে তাই না আব্বাকে আমি এইটা নিয়ে যদি আজকে লড়াই না করছি তালি পরে আমার একদিন কি ওগের একদিন বুঝতে পারছো চলো দাঁড়াও তুমি তো আব্বার সামনে যাইয়াই পুতায় যাও তাই আমি তোমারে যা যা শিখাই দিব তুমি ওইখানে গিয়া তাই তাই কইবা তুমি আব্বা আমারে গিয়া কইবা আজকে থেকে হাড়ি আলাদা সব কাম আলাদা আজকে থেকে হেরা ভিন্ন খাইবো আমরা ভিন্ন খামু তোমার শার্ট আমি ধুয়ে দিব তোমার আব্বার শার্ট তোমার মায়ে ধুয়ে দিব বুঝছো কেবা কথা কইছাও তালি পরে তো আমার খাওয়া দাওয়া সব কিছু আব্বা বন্ধ করে দিবিনি তাছাড়া আমি তো কামার রোজগার করি না বুঝছাও এখন যদি তোমার কথা শুনে আমি সব কিছু আলাদা করে ফেলি তাই নিয়ে তালি পরে তো তোমাকে নিয়ে আমার গাছতলায় থাকতে লাগবে নি তাই নিয়ে মগার বাচ্চারে কোনো কিছু কইয়া বুঝাইতে পারি না এখন তো আমি বুঝতাছি তুমি আমার আসল ধরা না তুমি তো তোমার মায়ের আসল ধরা এই তুমি সংসার কার লগে করতেছো আমার লগে করতেছো না তুমি কি তোমার মারে চাও নাকি আমারে চাও কেবা কথা কইছাও তুমি আমি তো তোমার লগে সংসার করবার চাই আচ্ছা শুনো মাথা ঠান্ডা করো দেখতেছি আমি চাই না তোমার চোখে পানি বুঝছাও ঠিক আছে যেহেতু কইতে চাও চলো বাড়ির দিকে যাই দেখি আল্লাহ কোন মুসিবতের মধ্যে পড়লাম চলো হায় আল্লাহ বুঝলাম না যখনই কোনো একটা জায়গায় মহিলা মানুষ নিয়ে যাইতে যাই দেরি খালি দেরি আর দেরি আরে তুই যাইতেছিস বাপের বাড়ি একটু তাড়াতাড়ি বেরো কই গো আসো না আমি কিন্তু যাবো না কিন্তু আমি এত চিল্লা পাল্লা করতেছো কেন সবকিছু গুছায় গেছে তারপর তো বাইর হমু গোছায় গেছে তারপর তো ঘর থেকে বেরোমো মানুষ বাপের বাড়ি যাওয়ার 3 দিন আগে থেকে গুছগাছ করে আর আপনি এখন গুছগাছ করতেছেন এটা একটা কথা হইলো আরে আমি যে বাড়ির থেকে যাইতেছি আমি বাড়ির থেকে চলে গেলে বাড়ি রান্না বান্না কে করবে আম্মাকে এখন রান্না বান্না করতে পারে তাই আমি সুন্দর মতো রান্না টান্না কইরা 2 দিনের জন্য বাটি ভরে ফ্রিজে অর্ধেক রাইখা দিছি আর টেবিলে খাবারটা সাজায় রাখছি আর আব্বা তো চাইলেও ঠিকঠাক টাইমে ওষুধ খায় না তাই আব্বার ওষুধগুলা 3 বেলাটা সাজায় রাইখা আইছি যাতে আব্বার সময় মতো ওষুধটা খাইতে পারে আম্মা কই গেছে আম্মা তো বাড়িতে নাই কই জানো গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা কি করে আব্বাও ঘরে না কেউ বাড়িতে নেই আচ্ছা চলো তাহলে যাই তাড়াতাড়ি যাই আমি আবার আইসা পড়ব আমি কিন্তু থাকবো না যতই চুপ করে তাহো না কেন এই চুপ কর আমি মানুম না আজকে এটার বিচার কইরা ছাড়বা হয় আমার এই বাড়ি থেকে তাড়াইবা তা নইলে তুমি তোমার পুলার বউরে তাড়াইবা আমি কিচ্ছু মানুম না বহুত অত্যাচার সহ্য করছি আর করবো না তোমার এই চুপ করার জন্য এই মাইয়া আমার সাথে এইগুলা করে এই যে আইছে কিলো বিচার করো বাড়া করো ওরে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইর করো দেখছো দেখছো তোমার সামনে তোমার আম্মা আমার এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতাছে আম্মা একটা কথা আপনি ভুলা যায়েন না আপনিও কিন্তু এই বাড়িতে একবার বউ হয়ে আইছিলেন আব্বা কেবা করলি কেবা হবিনি কওছেন মা কব চুপ থাকতেন নালি পরে কিন্তু এই বাড়ির কিয়ামত হয়ে যাবিনি
বুঝছাও? বাপরে, বাড়ির যুদ্ধ লাগিয়ে গেছে, লাগবে দে, যুদ্ধ লাগিয়ে গেছে, লাগবে দে। তোর মা যে জ্বালানে জ্বালাইছে আমাক, এখন দুইজনের যুদ্ধ লাগিয়ে গেছে, ফাইট লাগবে গেছে, লাগবে দে, চুপ চুপ এই! চুপ, একদম চুপ। তুমি আমারে ভালোবাসো না বইলেই তো তোমার পুলার বউ আমার সাথে এরকম করে। ও বুঝা গেছে যে ও যাই করুক না কেন, ওর কোনো দোষ হইব না, সব দোষ হইব আমার, কারণ আমার শ্বশুর আমার শাশুড়ির ভালোবাসে না। তোমার পুলা দেখো একটা মেউয়া, বউয়ের কথায় উঠে বউয়ের কথায় বসে। এই তোর বউরে এখন এই মুহূর্তে চুলের ঘাটি ধইরা এই বাড়ি থেকে বাইর কর কইতাছি, বাইর কর। এই তুমি কিছু কইতাছো না কিল্লিগা? তোমার সামনে তোমার মা আমারে কি কইতাছে? আমারে চুলে ধইরা ঘর থেকে বাইর করে দিতে কইতাছে। তোমার আমি কি শিখাই নিছি? কও না কে কও? দেখছো আব্বা, তোমাকে না কইলাম, তুমি কিন্তু আমার উঁচু গলায় কথা শুনতে চাইছো, তাই না? আমার বউর কিন্তু মিজাজ খারাপ হয়ে গেছে, এখন কিন্তু আমারও মিজাজ খারাপ হয়ে যাবেনি, বুঝছাও? আচ্ছা বউ, ঠিক আছে না? আব্বা বুঝাবার চেষ্টা করতেছো না কেন? এবার করলি তো জ্ঞান আরো বাড়বে, তাই না? হ্যাঁ 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 বাপ, ঠিক কথা কইছিস। এই তোমার ফাউল কি করছে, তুমি তোর কান যাচ্ছে না, খবরদার আর একটা কথাও কয় না। কি বাপ, ঠিক আছে না? না, কিচ্ছু ঠিক নাই, সব বেঠিক। ওই মাইয়ারে এই বাড়ি থেকে বাইর করবা, ওরে নিয়ে আমি এই বাড়িতে এক ছাদের তলে থাকুম না, একখানে খামু না, আমি আলাদা খামু। ওরে এই বাড়ি থেকে বাইর করো, ওরে পাঠাও, হয় খেতে বিশ্রায় যেখানে খুশি ঘর বাইন্দা থাকবো, এই বাড়িতে ওর কোনো ঠাই হইব না। যাও পাঠাও। বুঝতে পারলাম না, আমার বউ যখন আমি খড়ি কাটবার লাগছিলাম তখন তো এই কথাই কইলো। তোমরা কি আগে থেকে যুক্তি পরামর্শ করে আছে নাকি, তাই না? এই চুপ করো। আম্মা এইবার আইছেন আপনার লাইনে। আপনি কি কইতে চাইতেছেন যে আমি মনে এই বাড়িতে আপনার লগে এক ছাদের তলায় থাকমু? আমিও এই সংসার ভাগ চাই, আমিও আপনার লগে এক ছাদের তলায় থাকমু না, এত থাকমু না। না, এই বাড়ি কোনো ভাগ হইব না, এটা আমার বাড়ি, আমারই থাকবো। তোর যেখানে খুশি এইখানে যা, যা বাপের বাড়ি যাইয়া ঘর বান, খেতে যাইয়া ঘর বান, তুই যেখানে খুশি যা। তুই যদি ভালোই ভালোই না যাস তাইলে ওই যে ওইটা দিয়ে পিটাইয়া তোরে এই বাড়ি থেকে বাইর করুম, যা কইতাছি। উইয়ে চলে না, উইয়ে চলবি নি। শোনো, এই বাড়িটা হচ্ছে আমার, ভাগ করার মালিক আমি। আমার একটা মাত্র সওয়াল, আমি সওয়ালকে আলাদা করে দিতে পারবো না। তোমরা যা খুশি তাই করো গা, উইয়ে চলে। উইয়া চলে? আরে উইয়া চলে না তে কুইয়া চলে? হ্যাঁ, তোমার পোলারে যেহেতু তুমি ভাগ করবা না, একমাত্র পোলা, ঠিক আছে ওই বাড়িতে থাকো। ওই যে কালনাগিনী, ওই ঘুরারে এই বাড়িতে একটা বাইর করে দাও, তাইলেই তো শেষ। আমার পোলা আমাদের কাছে থাকবো। বাইর করো, বাইর করো। আরে শোনো, তোমাকে একটা কথা কই, আমার একটা মাত্র সওয়াল, আমি ওকে আলাদা করবে পারবো না। আলাদা হবি কারা? যারা 5 ভাই তারা আলাদা হবি। ভালো কথা, আমিও মানলাম। তাহলে এক কাজ করো, তোমার পোলারে কও ওই যে কালনাগিরে ওরে পিটাইয়া এই বাড়ি থেকে বাইর করে দিতে, তাইলেই তো সমস্যার সমাধান হইয়া যায়। বাইর করতে কও, বাইর করতে কও। দেখছো আর একটা ধারণা ফালাই দিল। আব্বা এই যে তুমি যদি আমাকে আলাদা করে দাও তাহলে তো কাম কাজও নাই, আমি খামু কি? বকরিয়া তো রাস্তা রাস্তায় ঘুরে লাগবেন, তাই না? এই কেন তোমার আব্বা যে আমগরে ভাগ করে যা দিব হেনতিকাই আমরা খামু? আব্বা আপনি কি লিগা আমগরে ভিন্ন করবেন না? না না বৌমা, আমি আলাদা করে দিতে পারবো না। আমি যদি এখন আলাদা করে দেই তাহলে গ্রামের লোকজন আমাকে কি কবি? হ্যাঁ, গ্রামের লোকজন আমাকে কি কবি? গ্রামের লোকজন আমাকে মনে করো থুতু দিবি, থুতু। আমি পারবো না। বুঝছি, তোমার বাপ মাই আমগরে ভিন্ন হইতে দিব না। এখনই চলো মাতবরের কাছে যাই, চলো। দেখছো দেখছো, এইটা তো বউ না, সাক্ষাৎ একটা ঘোড়া। একটা ঘোড়া রে আমার পুলারে দিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আইছো। হা কইরা রইছো কেন? আসক মাতবর, মুখ ফুটাইয়া কথা কইবা, ধ্যানের ধ্যান কথা কইবা। আমার বাড়িতে দাঁড়ায় মাতাব্বরি করবো, এইটা চলবো না। আমি যা কমু তাই হইব, তাই ঘটবো। একদম একদম, তুমি মাতবরের সামনে তুমি কথা কবে, আমার খবরদার কথা কবে দিবে না। মানে তোমার সুপা থাকতি আমি সুপা যেতে পারি, তাহলে কম হয়ে যায় না তোমার সুপাটা? এই জন্যই তো পুলা এরকম করে আর পুলার বউ এরকম করে। আমারে তুমি সুপার করনি কও না, আমি সুপা লড়াই। আল্লাহ, আব্বা, আব্বা গো, আব্বা আমার এইখান থেকে নিয়ে যাও। কেমন জামার কাছে আমারে ওরে দিয়ে আল্লাহ। দিলা আব্বা। তোমার মাথা করতেছে, পানি দেবো মাথায়। চলো চলো, আসো, আসো, আসো। আব্বা। আরে একেবারে মাথাটা ঘুরিয়ে ঠিক করে যাচ্ছে। আচ্ছা, মিষ্টির দোকান যে বন্ধ, মিষ্টি তো আনতে পারলাম না, গেলে ওনারা কি মনে করবো? আরে মিষ্টি তো সবসময় নিয়েই যাও। সেপা খারাপ দি তাহলে দেখা হয় ভালো হয়েছে। তোর মা আর তোর ভাবি 24 ঘন্টা তোকে বাড়িতে ঝগড়া করে থাকে। তোর মা শুনে না তোর বাপের কথা?
তোর বাবি শুনে না তোর ভাইয়ের কথা। এটা ইলাহির কীর্তন তোকে বাড়িতে, তোকে বাড়ির পাশ দিয়ে আইডে যাওয়া যায় না, সারাক্ষণ ঝগড়া লাগেই থাকে। কালকে গেছিলাম, তোর বাপের সাথে দেখা হয়েছে, কইছে শোষা লাগাইতে, কথা কইতে না কইতে তোর মায়ের দৌড়ে যায় আগুন লাগছে। হাইরে আরে হিরিক লাগে গেল, বেতাল বেতাল ঝগড়া কালকে। শোন, এলাকার মানুষ কি কয়, এটা শরম না? যেহেতু জামাই নিয়ে আইসো, বাড়িতে যায় তোর মায়ের বুঝা এই ধরনের ঝগড়া জারি না করে, বুঝছোস? চিন্তা করছো বাড়িতে কি অবস্থা? এই জন্যই তো আমি তোমাকে বাড়িতে আইতেছি না। তোমার বাপে যখন তোমার বড় ভাইরে বিয়ে করায়, তখন আমি কি বলছিলাম যে আব্বা আর যাই করেন নোয়াখালী বিয়ে করায়েন না, ও আচার আচরণ ভালো না, ওরা অতিথি আপ্যায়ন করতে পারে না, ওরা সম্মান করতে পারে না। তোমার বাপে গিয়ে ওই জায়গায় বিয়েটা করাইছে। তোমার ভাবির দিকে একটা বার তাকান যায়, প্লেনের পিছনের সাইডের মতো করে রাখে মুখটারে আর কপালটারে। আমি যাবো না, তুমি যাও। রাগ করতেছো কেন? সবার বাড়িতে তো টুকটাক ঝামেলা হয়, ঝগড়াঝাটি তো হইতেই পারে। এ নিয়ে রাগ করলে চলবো? বেড়াইতে আইসো, চলো। তোমার ভাবি কি মানুষ? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় না ও মানুষ, ও আজরাইলের চেয়ে খারাপ। মা, মা, আরে কিরে মা, কেমন আছোস? আরে কতদিন পরে থাকলাম। জামাই বাবাজি, তুমি কেমন আছো? আছি আম্মা, ভালো আছি। রাস্তাঘাটে মানুষ অপমান করলে কি ভালো থাকা যায় নাকি? আম্মা, ও কিন্তু ঠিক কথাই কইছে। রাস্তার মানুষ তোমাকে নিয়ে সিসি করতেছে, মান সম্মান তোমরা তো কিচ্ছু রাখলা না। পরের একটা মাইয়া আমাকে বাড়িতে বউ হয়ে আছে, তার সাথে একটু ভালো ব্যবহার করবা। শাশুড়ি তো মার মতো হয়, তুমি ভাবির সাথে সারাদিন খচর 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 করতেই থাকো, এগুলো কি? তারপরে শুনছি তুমি নাকি আব্বার সাথেও খারাপ ব্যবহার করো, বাড়ির মধ্যে ঝগড়া করে আগুন ধরে দাও। মানুষ কি বলে? তোমাকে কি কোনো মান সম্মান নাই? নিজেকে বলো, নিজেরা বুঝো না কেন কত? বুঝছি, আর বুঝতে হইব না। আমি ছোট মানুষ না, যা বুঝার তা আমি বুঝে গেছি। মানুষে ঠিকই কয়, ঘরের শত্রু বিভীষণ। আমি যাদের ভালো করতে চাই, তারাই এখন দেখি আমার নামে উল্টা সুর গায়। আমি কি একলাই দোষী? হ্যাঁ, তোর ভাবি, ওর কি কোনো দোষ নাই? সব দোষ আমার? হ্যাঁ, মা, তোমার আমরা একা আর দোষারোপ করতেছি না। একটা জিনিস কি জানো, এই যে আমি পরের বাড়ি বউ হয়ে গেছি, আমার শ্বশুর শাশুড়ি, আমি হ্যাঁ লাগে ভালো ব্যবহার করি, হ্যাঁ আমার লাগে ভালো ব্যবহার করে। তুমি যদি ভাবির লাগে একটু ভালো ব্যবহার করতা, আমার মনে হয় ভাবি এতদিনে ভালো হয়ে যেত। তুমি যেরকম তালের তাল, বউ এরকম তালের তাল, কাউরে কিছু বলা যায় না, বলার আগে আগুন ধরে যায়। জীবনেও ভালো হইতো না, কারণ তুই আমার মাইয়া, আমার গুণ পাইছস। আমি ভালো দেখিয়া তুই ভালো হইছস। ওর মা মনে হয় ভালো ছিল না, সেই জন্য তো। শোনেন আম্মা, কথা কইতে চাই না, তবে না কইয়া থাকতে পারি না। এই বিয়েটা যখন করান, তখন কি আমি এই বিয়ের পক্ষে ছিলাম? এই মেয়ে কি আমার পছন্দ হয়েছিল? আমি আপনারে বারবার না করছিলাম যে এই মেয়ের বিয়ে করাইতে হইব না, কারণ নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষ আমার পছন্দ না। আর এই মাইয়ারে কি দেখা পছন্দ করছেন একমাত্র আপনিই জানেন। ওর চেহারাটা হইতেছে প্লেনের পিছনের সাইডের মতন, মুখ আর কপাল সবসময় চোক্কা করে রাখে। ঠিকই কইছো বাজান, তুমি পরের পোলা হইয়া আমার দুঃখটা বুঝলা, মনের কথাটা কইলা। আরে আমার কি পুরা কপাল, যে পোলারে আমি জন্ম দিছি সেই পোলা আমার কথা শুনে না। যাই হোক বাজান, ঘরে চলো। শোনেন আম্মা, আমি কিন্তু কারো পক্ষে কথা কইতেছি না, দোষ দুজনেরই আছে। এক হাতে কখনো তালি বাজে না, তালিটা বাজতে হলে দুই হাত লাগে। ঝগড়া তো বাদাইছো, ভাইয়া ভাবি কই? কই আবার মেম্বরের বাড়ি গেছে, আমার নামে নাকি নালিশ বসাইব, সেই জন্য মেম্বরের বাড়ি গেছে। বুঝছি, তোমরা দুইজন একই, দুইজনের মধ্যেই ঝামেলা আছে। ভাইও বা কেমন মানুষ, বউর কথায় মাতবর ডাকতে চলে গেল। তোমাকে ওইসব ভেজাল এখন আর ভাল লাগে না। চলো ঘরে চলো। এই বাড়িতে তো আর মাতবরের অভাব নাই। যদি মাতবর হইতাম তাহলে লোক ভাড়া কইরাই না সব মানুষরা একভাবে পিটাইলাম, তাইলে ঠিক হইল এই বাড়ির সবগুলা মানুষ। ওই হারামজাদির লাগিয়া জামাই বাবা যে আমারে এত কথা কইতাছে, আমি তো বুঝি, আমি তো বোকা না। কথাগুলো যে আরে আরে আমারে কওয়া হইতাছে, আমি কি বুঝি না? ঠিকই বুঝি। আমার বাড়ির শনি হইছে ওই বউ অলনগিনী। মাতবর কাকা দাঁড়ান। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো এলো কাকা, আপনার লগে দেখা হয়, আপনার কাছেই যাইতাছিল। কেন, কি হয়েছে? মানে হয়েছে কি কাকা? এই থামো, বাপের সামনে গিয়ে তো পোতায় যাও, এইখানে এত কথা কইতে চাইতেছো কেন? আমি যেরকম ওইটাই, চুপ করে থাকো। কাকা ওইসে কি হইলো কি জানেন? আমি আমার সংসার ভাগ চাই। এইটা কি কইতেছো বৌমা? তোমাদের সংসার তো তোমরা আলাদা হয়ে যাইবা। রুমেলর বাপের করে একটা মাত্র বলা, সংসার থেকে আলাদা হয়ে যাবো মানে
এটা কেমন কথা? চাচা, আপনি জানেন না আমার শাশুড়ি আমার যেই পরিমাণ নির্যাতন করে, যেই পরিমাণ অত্যাচার করে, আমার আর হ্যার লগে এক ছাদের তলায় থাকা পসিবল না। আপনি জানেন চাচা, আমার লগে হ্যাঁ কি করে, আমরা কাজ কাম বাক করে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ আমারে দিয়া সারা দিন কাজ কাম করায়, সারাটা দিন আমারে খাটায়। এই যে একটা মগার বাচ্চা, ও তো কিছুই জানে না, ও তো গিয়া কাজ করে, সারা দিন বাসায় আমি একা থাকি। আমার শাশুড়ি আমার একা পাইয়া আমার লগে যা করে, চাচা আমি কি করবো? এখন আপনি আমাকে সংসারটা ভাগ করে দেন চাচা, আমি আর কিছু চাই না। না মানে কাহা হয়েছে কি বুঝছেন, ওই মা কইলো তোমাক আলাদা কইবের, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে আপনি যদি একটু সমাধান করে দিতেন তাহলে পরে আলাদা মনে হয় না হয়ে আমরা একলগে সংসার করতে পারতাম, তাই না? এই তুমি চুপ করো, একদম কোনো কথা কইবে না। কাকা জানেন ওর মা ওর সামনে আমারে কইছে সংসার থেকে বাইরে হয়ে যেতে, আমি কি আমার সংসার থেকে বাইরে হয়ে যাবো? না না না, আমি তো আমার সংসার থেকে বাইরে যাবো না। চাচা এখন আপনি আমার লগে আঙ্গ বাড়িতে যাইবেন, গিয়ে আমাকে সংসার ভাগ করে দিবেন, আমি আর এক ছাদের লগে হের লগে থাকতে পারবো না। বৌমা, মহা একটা ঝামেলার মধ্যে ফেলাই দিলা। যাইতেছিলাম একটা কাজে, বিশেষ জরুরি কাজ, আর এখন তোমার বাড়িতে যাইতে হবে। ঠিক আছে চলো, এখনই তোমাদের ঝামেলাটাই আগে মিটাই দিই, চলো। মাতবার চাচা, নিজেকে বিচার যদি নিজেরাই করতে পারতো তাহলে তারা আপনারা ডাইকে আনতো না। এখন বুঝতে পারতাছি আমাগো বাড়ির প্রত্যেকটা মানুষের সহ্য করতে পারতেছে না। আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দেন। এই বিচারের মধ্যে আমারে রাখছো কেন? আমি চলে যাই। দাঁড়াও। জামাই বাবা, একটু থামো, আমি জিজ্ঞাসা করতেছি। এই বৌমা, তোমার শ্বশুর শাশুড়ি এখানে উপস্থিত আছে, কি ঘটনা হয়েছে সমস্ত কিছু খুইলা বলো। মাতবর সাহেব, আমি আপনারা সবকিছু বুঝা কইতাছি। আপনারা তো কোন যে আমি আমার শাশুড়ির লগে মিল্লা থাকতে পারি না, কি লেগা কেমনে থাকবো হ্যাঁ লগে আমি মিল্লা? এই বাড়িতে বউ হয়ে আওয়ার পর থেকে কোনোদিনও হ্যাঁ আমার লগে ভালো করে ব্যবহার করে নাই। হ্যাঁ সব সময় চাইছে হ্যাঁ কেমনে আমার দিয়ে কাজ কাম করাইবো, কেমনে হ্যাঁ আমার ভুল ধরবো, কেমনে হ্যাঁ আমার পিছে লাগিয়ে থাকবো, সেই ধান্দা হ্যাঁ সবসময় ছিল। আমাকে সংসারের কাম ভাগ করে দেওয়া হয়েছিল, ভাগ করে দেওয়ার পরও মা হ্যাঁ কাম কাজ করতো না। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন আমি আমার কাজ কাম করতাম, কিন্তু আম্মা কি করতো? হ্যাঁ কাজ কামগুলো করতো না। আয়া দেখতাম হ্যাঁ কাজ কামগুলো অমনিই পইরা ছিল। এই যে কেমনে আমার দিয়া কাম করাবো সেই দান্দায় থাকতো। যাওয়া রইছে, আমি আর আমার এই শাশুড়ির লগে এক সংসারে থাকতে পারবো না, আমাকে ভিন্ন করে দেন। আচ্ছা বৌমা, তুমি থামো। ভাবি, কি হয়েছে একটু কইলা বলেন তো। শুনেন শুনেন মাতবর সাহেব, আমি আপনারে কি কমু? হ্যাঁ দেখতেছেন না খই ফুটতাছে মুখ দিয়া। এই মাইয়ারে কি আপনি ছোট বাচ্চা ভাবছেন? না, ও অনেক বাত্তি, অনেক পাকা। মুখ দিয়ে যে কথা কইতাছে মনে হইতাছে বিমানের পাখা ঘুরতাছে। এত কথা জানে, ওর সাথে কথা বললে আমি পারি না। আচ্ছা কাজ ভাগ করে দিছে মানলাম, আমার কাজটা না হয় আমি একটু পরে করবো। আমি তো ওরে বলি নাই যে আমার কাজ তুমি কইরা দাও। ওই কাজটা কেন বালতিটা পইরা রইলো, সেই জন্য আইসে আমারে যা শাসানি শাসাইলো, আল্লাহ মাবুদ ছাড়া আর এটা কেউ কইতে পারবো না। আমার একটাই দাবি, ওর সাথে আমি থামো না। আমার একটাই দাবি, ওরে আলাদা করে দেন, আমারে আলাদা করে দেন। আমরা আর এক বাড়িতে এক ছাদের নিচে থাকো না। এইরকম মাইয়ার সাথে যাই করুক না কেন, বউ শাশুড়ি মিললে সংসার করা যায় না। আমার পোলার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেছে। আমার পোলাটা তো একটা বোকাশোকা, বুঝতে পারে না। আর যদি একটু বুদ্ধি থাকতো, বুঝতো, তাইলে এই মাইয়ার খবর আছে, একেবারে কেচ্চা শেষ করে ভালাইতো। প্রতিদিন পিঠ লাগাইতো এই মাইয়া, খালি মুখের কারণে। এখন যেমনে ভালো হয় সেই বিচারটা আপনি কইরা দেন। মা, তুমি একটু চুপ করো। তুমি মুরব্বী মানুষ, কিন্তু এমনভাবে কথা কও মনে হয় যেন ঘর দুয়ার সব ভাঙিয়ে চুরা ফেলবা। মা, তুমি জানো শাশুড়ি মানে কি? শাশুড়ি হইল মা। একটা মেয়ে যখন ছোট্টবেলা থেকে লালন পালন করে অন্যের বাড়ি পাঠায় দেয়, তারপরে কিন্তু আপন মা মা থাকে না, শাশুড়ি হয়ে যায় মা। আর তুমি শাশুড়ি হইয়া সব সময় দিয়ে তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করো। এই যে আমারে দেখো, আমারে তুমি বিয়া দিছো, আমার যে একজন শাশুড়ি আছে, সে কোনোদিনও উচ্চস্বরে আমার সাথে একটা কথাও বলে না। সবসময় নিজের মেয়ের মতো করে দেখছে। আমি যদি কোনো কাজে ভুল করি, সে আমার সাথে কখনো বোকা দিয়ে কথা বলে না। সে আমারে বুঝাইছে যে এই কাজটা এইভাবে না, এইভাবে করতে হবে। কিন্তু তুমি কোনোদিনও কি আমার ভাবির এইভাবে বুঝাই বলছো ঝগড়া কইরা না, সুন্দর করে কাজটা করো? করো না।
কারণ তো তোমার কথা কইলেই তো তোমার গায়ে ফসকা পড়ে যায়। আর ভাবি, তোমারেও কই, সারা জীবন মা বাবার কাছে থাকছো, এখন তো তোমার বিয়ে হইছে, সারা জীবন তোমার এখন এই বাড়িতেই পড়ে থাকতে হইব, স্বামীর সংসার করতে হইব। এই বাড়িতে এসে তোমার দায়িত্ব ছিল শ্বশুর শাশুড়ির দেখভাল করা, শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো করে দেখভাল করা। তা না করে কি করছো? সব সময় খালি শাশুড়ির কিভাবে বাড়ি থেকে বাইর করে দিবা, তার সাথে কিভাবে ঝগড়া লাগাবা, এছাড়া আর তোমার কোনো কার্যক্রম আমি আর দেখিনি। দেখো, শান্তি কি জিনিস বুঝো? যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান, এই জিনিসটা তুমি মনে হয় বাপের বাড়ি থেকে শিখে আসো না। একটা কথা কি, সবাই যদি মিলামিশা থাকো তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবা। তুমি কি চাইলে আমার বাপ মার এই বাড়ি থেকে বের করে দিতে পারবা? কখনো পারবা না, কারণ এই বাড়িটা হলো আমার বাপের। আর আমার মা চাইলেও তোমার এই বাড়ি থেকে বের করতে পারবো না, কারণ তুমি তার পোলার বউ। আর তোমরা যদি দুজন দুজনের বুঝে শুনে না চলো, তাহলে এই সংসারে কেমনে শান্তি ফিরাইবে? আমার সংসার থেকে কখনো শুনছো যে ঝগড়া, এই শাশুড়ির আমি ঠোন্না দিয়ে কথা কই, আমার শাশুড়ি আমার ঠোন্না দিয়ে কথা, এমন কিছু শুনছো? আমি সবসময় চেষ্টা করছি আমার শাশুড়ির সেবা যত্ন করা, আমার শাশুড়ির ভালোবাসা, সেও আমারে ভালোবাসে। আমাকে সংসারটা অনেক সুখী আছি আমরা। কিন্তু তোমাকে বাড়িতে আসলে মনে চায় দুজকখানে আছি আমি। এই বাড়ি ছেড়ে আমার চইলা যেতে মন চায়। আম্মা, ভাবি, আমি পরের পোলা, আপনাদের সাংসারিক বিষয়ে আমার কথা চায় না, আমি বলতেও চাই না। কিন্তু যেহেতু এখানে একটা সালিশে বসছেন আপনারা, আমি দুইটা কথা না বলে পারতেছি না। দেখেন, একটা সংসারের মধ্যে যদি এরকম ঝামেলা লাগিয়ে থাকে, এই সংসারের মধ্যে কিন্তু আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। তাহলে এই যে আপনারা ঝগড়া করেন, পাড়া প্রতিবেশী কি বলে? আজকে যদি এই বউটা এই বাড়ি থেকে চলে যায়, আম্মা, মানুষ আপনার কি বলবো? আপনি এই যে সারা জীবন এই বাড়িতে থেকে যা অর্জন করছেন, সব অর্জন তো হারায় ফেলবেন। একটা দরজাল শাশুড়ির নামে আপনার পরিচয় হইব। আর ভাবি, আপনার একটা কথা বলি, আজকে যদি আপনি একটা মায়ের সন্তান নিয়ে দূরে চলে যান, ভাড়া থাকেন, এলাকার মানুষ কি বলবো? বলবো বউটা ভালো না, জামাই নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে, দুইজনেরই একটা কলঙ্ক হইব। এই জন্য আমি বলতেছি, আপনারা মিলামিশা চলেন, আমরা থাকি পরের বাড়িতে, আমরা মাসে 2-1 বার বেড়াইতে আসবো। আপনাদের এই চোখ কালো মুখ কালো দেখতে আমাদের আর ভালো লাগে না, কি বলো? থামো, আমার একটাই কথা, তোমরা যদি এইভাবে ঝামেলা করো, আমি আমার স্বামীর নিয়ে এই বাড়িতে আর কোনোদিন আমো না। না রে মা, না, এই কথা কইস না। তুই আমার একটা মাইয়া, তুই যদি আমার বাড়িতে না আসোস, জামাই বাবা যে এই বাড়িতে না আসে, মানুষে যেমন আমরা ঝগড়া করলে ভালো কইব না, তোরা না আসলেও ভালো কইব না। ঠিকই তো, তোরে বিয়ে দেওয়ার পর থেকে কোনো দিন শুনি নাই যে তোর শাশুড়ির সাথে তোর ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এইরকম কোনো কথা আমার মায়া আমারে কয় নাই। মারে, তাইলে মনে হয় আমার কিছু ভুল আছে। বউরে নিয়ে কেমনে চলতে হয় আমি জানি না। জানি, জানলে কি বউ, আমার তো একটু রাগ বেশি, হিংসা বেশি। ওই যে ও চাপালারা, এই জন্য সহ্য করতে পারি না, সাথে সাথে উত্তর দিয়ে দিই। এটা করা ঠিক না। আমার উচিত বৌমার যখন রাগ উঠে, ওরে কিছুক্ষণ পর বুঝায় শোনায় কথা কওয়া। আচ্ছা ঠিক আছে বৌমা, আজকের পর থেকে কিন্তু আমি তোমার সাথে জোরে কথা কমো না, কিছুক্ষণ পর তোমারে বুঝায় কথা কম। আম্মা, ভুল আপনার না, ভুল আমারও ছিল আম্মা। আপনার লগে আমার এরকম করে কথাবার্তা কওয়া উচিত নয়। আপনি নয় আমার শাশুড়ি, আমার বড়, আপনি নয় আমার উপর জোরে করে কথা কইছেন, কিন্তু আমার না আপনার উপর এমনি চিল্লা চিল্লা কথা কওয়া উচিত হয়। আজকে থেকে আমাকে সংসার ভিন্ন হইব না আম্মা, আমরা একলগে মিলামিশা থাকবো। আর সংসারে যত কাজকর্ম আছে সব আমি করব। না না না, এইটা হইব না। সব কাজ তুমি করবা, আমি বইসা বইসা হাঁটুতে কোমরে বাতের ব্যথায় মরমু, এইটা হইব না। আমি যেরকম পারি টুকটাক কাজ আমি কই দিই। তালি পরে আব্বা, তুমি আর আমি কইলে এখন থেকে পেট ভরে ভরে খাবো, তাই কি? একেবারে ঠিক।